Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, গুড ইভিনিং। বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেকেরই একটা চিন্তা ভাবনা রয়েছে, যদি বিটকয়েন ক্র্যাশ হয়, অ্যাকচুয়ালি বিটকয়েন কি ক্র্যাশ হতে পারে? আজকের ভিডিওতে আমরা এই নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং লাইভ মার্কেট থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। কিন্তু আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়ামকে নিয়েও কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা বিটকয়েনের রেইনবো চার্ট। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে কালারে বিলং করছে, যদি একটু আমরা উপরে গিয়ে দেখি, এটা কিন্তু টোটালি অ্যাকুমুলেট এরিয়া। বিটকয়েনের বর্তমান সময়ের প্রাইস চলছে নিয়ার অ্যাবাউট $1,18,000 আশেপাশে। তো চলুন আমি আপনাদের একটু ট্রেডিং ভিউতে নিয়ে যাই। আপনারা যদি দেখেন বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে, আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস চলছে $1,18,578 আশেপাশে। গতকালকে আমরা একটু ছোট টাইম ফ্রেমে এবং বড় টাইম ফ্রেমে বিটকয়েনের চার্টকে নিয়ে প্রচুর আলোচনা করেছি এবং লাইভ মার্কেট থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করেছিলাম গতকালকে। দেখুন, বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেক আউট দিচ্ছে। যদি আপনারা ভালো করে দেখেন, গতকালকে আমি আপনাদের বলছিলাম বিটকয়েনের যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এই রেজিস্ট্যান্স কিন্তু বর্তমান সময়ে টোটালি উইক, মানে যদি বলা যায় দুর্বল হয়ে গেছে। এর পিছনে কারণ হলো বিটকয়েনের প্রাইস যতবার তার রেজিস্ট্যান্স এরিয়াতে গিয়েছিল ততবারই কিন্তু রিজেকশন পেয়েছে। কিন্তু এখন বর্তমান সময়ে নিচে থেকে যে ভলিউম বিটকয়েন পেয়ে গেছে, এই ভলিউম যদি আপনারা অ্যানালাইসিস করেন, যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা প্রাইজের মুভমেন্ট আসার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি। বিটকয়েনকে নিয়ে এর আগে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু সুন্দর করে ড্রয়িং করা রয়েছে। বিটকয়েনকে নিয়ে আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করি, মানে বিটকয়েনের ক্ষেত্রে যখন ক্র্যাশ হয়, আমরা দেখেছিলাম যে $1,14,000 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। কিন্তু মার্কেট একটা ফেক ব্রেক ডাউন দিয়েছিল। সে সময় মার্কেট কতটুকু ম্যানুপুলেশন করতে পারে সেটাও কিন্তু আমি আপনাদের হাইলাইট করেছিলাম, যে $1,14,000 যে সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছে, এটা সাধারণত ফেক ব্রেকডাউন। বিশেষ করে আপনাকে ফেক ব্রেকডাউন আইডেন্টিফাই করতে হবে এবং ফেক ব্রেকডাউন হওয়ার পরে মার্কেট কতটুকু ম্যানুপুলেট করতে পারে সেটাও আমি আপনাদের হাইলাইট করেছিলাম নিয়ার অ্যাবাউট $1,12,000 আশেপাশে। ভিডিও আমার চ্যানেলেই রয়েছে, একটুখানি দেখে নিলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে কীভাবে আমি অ্যানালাইসিসগুলো করছি। দেন বিটকয়েনের ক্ষেত্রে আমরা যদি একটু অতীতটা দেখি, যখন বিটকয়েনের ক্ষেত্রে এই সাইটটা আমি আপনাদের দেখাবো, এই সাইটটা ভালো করে দেখুন। যখন বিটকয়েন কন্টিনিউ পাম্প হয়, তখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $1,18,000 থেকে $1,20,000 টোটালি একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। বিটকয়েন এখানে কিছুদিন হোল্ড করে গেছিলো, তারপরে বিটকয়েনের ক্ষেত্রে একটা ডাউনফল, এবং ডাউনফল নিয়েও আমরা আলোচনা করেছি। কিন্তু কথা হলো বিটকয়েন এখন কন্টিনিউ কিন্তু রিটার্ন জেনারেট করছে। তাহলে টেকনিক্যালি এটা উঠে আসে, যতটুকু আমি বুঝি, অ্যাজ রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। একজন সাধারণ মানুষ আমার ভিডিওগুলোকে প্লিজ এডুকেশন পারপাসে নেবেন, ওকে? তো যাই হোক, তাহলে বিটকয়েনের প্রাইস এখন যে জায়গাতে বিলং করছে, এটুকু টেকনিক্যালি উঠে আসে, মানে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে, যে বিটকয়েন এখান থেকে একটা রিটার্ন কন্টিনিউ জেনারেট করার পসিবিলিটিস অনেক বেশি, যেটা আমরা গতকালকের ভিডিওতেও কিন্তু হাইলাইট করেছি। যদি আমি ইউটিউব চ্যানেলে চলে আসি, আমি একটু ইউটিউব চ্যানেলে এসে আমি আপনাদের দেখাবো ক্রিপ্টো বুল রান কি শুরু। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, বিটকয়েন কোন পজিশনে আছে। বিটকয়েনকে নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে, এই যে লাস্ট 24 আওয়ার্স, রাইট, এরকম প্রচুর ভিডিওগুলো রয়েছে। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন। ইথেরিয়ামের এত বড় মুভ, এই ভিডিওটাতে আমরা ইথেরিয়ামকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসি। তো ট্রেডিং ভিউতে যদি আমরা দেখি 4 ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েনের প্রাইস এখন যেই জায়গাতে বিলং করছে, এই জায়গাটাতে এইভাবে অ্যাকুমুলেট করতে করতে বিটকয়েন কিন্তু একটা রিটার্ন জেনারেট করার পসিবিলিটিস অনেক বেশি। কিন্তু একটা কথা বলবো, মার্কেটে 100% বলে কিছু হয় না। প্রতি মুহূর্ত চার্ট, তার প্যাটার্ন, তার প্রাইস চেঞ্জেবল। তো আপনাকে কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে। এই মার্কেটে 100% বলে কিছু হয় না। যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইজার রয়েছে, তারা কোথায় প্রফিট বুক করবে, কোথায় হোল্ড করবে, কোথায় লস বুক করবে, বিশেষ করে মার্কেট কোন জোনটা অ্যাকুমুলেট করতে পারে, এগুলোর উপর কিন্তু রীতিমতো কিন্তু দক্ষতা রাখে। তো যাই হোক, যারা রয়েছেন একেবারে মানে বিগিনার রয়েছেন, আমি বলবো প্লিজ লাইভ মার্কেট থেকে আমি বলবো একটুখানি শেখার চেষ্টা করুন। তো চলুন আমি একটু ইথেরিয়ামকে নিয়ে আপনাদেরকে কথা বলি। ইথেরিয়ামের প্রাইসের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ড্রয়িং করা রয়েছে, 1 ডে টাইম ফ্রেমে রয়েছি। তো আমি একটু আপনাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে ইথেরিয়ামের প্রাইসটা একটু দেখানোর চেষ্টা করব। এই হলো ইথেরিয়ামের প্রাইস।
ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা সুন্দর করে যখন অ্যানালাইসিস করেছিলাম একটা সাপোর্ট এরিয়া সুন্দর করে হাইলাইট করে রেখেছিলাম নিয়ার অ্যাবাউট $3,500 আশেপাশে। তার উপরে একটা সাপোর্ট এরিয়া ছিল। ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা ট্রেন্ড লাইন দেখেছি। তাহলে ইথিরিয়াম এখন যে পজিশনটাতে বিলং করছে না, এই জায়গাটাতে একটুখানি অ্যাকুমুলেট করে ইথিরিয়াম কিন্তু একটা উপরের দিকে মুভমেন্ট হওয়ার কিন্তু পসিবিলিটিস কিন্তু অনেক বেশি রয়েছে। কারণ ইথিরিয়ামের ক্ষেত্রে যে ভলিউম জেনারেট হচ্ছে এটা সাধারণত আনএক্সপেক্টেড। আপনারা যদি একটু ওয়ান ডে টাইম ফ্রেমে ইথিরিয়ামকে দেখেন, আমি একটুখানি হাইলাইট করব। দেখুন, ওল্ড যদি ইনফরমেশনগুলো আপনারা না দেখেন বা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো না দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। ইথিরিয়ামকে নিয়ে আমরা যে অ্যানালাইসিস করেছিলাম, এই জোনটা আপনাদের একটু হাইলাইট করব। $1,500 আশেপাশে, ভুল বললাম, $1,500 আশেপাশে। দেন এটা ছিল ইথিরিয়ামের ক্ষেত্রে বুল রানের ফার্স্ট বটম। ভুলে গেলে চলবে না ভাই, সুন্দর করে ওই জিনিসগুলো একটু মনে করার চেষ্টা করুন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো রয়েছে, একটুখানি আপনারা গিয়ে দেখে নেবেন যে আমরা কীভাবে লাইভ মার্কেটে বটমকে পর্যন্ত আইডেন্টিফাই করেছি যে কোনটা বটম তৈরি হতে পারে ইথিরিয়ামের ক্ষেত্রে। তাহলে ইথিরিয়ামের ফার্স্ট বটম আমরা পেয়েছি মোটামুটি $1,500 আশেপাশে। ইথিরিয়ামের ক্ষেত্রে সেকেন্ড বটম আমরা দেখেছি নিয়ার অ্যাবাউট $2,100 আশেপাশে। আপনাদের মনে আছে ইসরায়েল এবং ইরানের যখন যুদ্ধ হয়, রাইট, সেই সময় মার্কেটে একটা ডাউনফল হয় এবং সেই ডাউনফলটা কতটুকু হতে পারে সেই নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। তাহলে মার্কেটে টেকনিক্যালি আপনি প্রেডিকশন করতে পারবেন যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারেন। তাহলে ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা দুটো বটম লেভেল কিন্তু পেয়েছিলাম, এক 1500, এক হচ্ছে 2100। তাহলে ইথিরিয়ামের ক্ষেত্রে থার্ড বটম, যেটা আমি আপনাদের হাইলাইট করেছিলাম আজ থেকে 7 থেকে 8 দিন আগে, আমি এখনও বলবো প্লিজ ভাই একটুখানি গিয়ে ইথিরিয়ামের এত বড় মুভ এই ভিডিওটা দেখবেন। প্রচুর ভিডিও পড়ে রয়েছে, এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন কিভাবে অ্যানালাইসিস করা হচ্ছে মার্কেটকে নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে ইথিরিয়ামের ক্ষেত্রে থার্ড বটম যেটা বুল মার্কেটের আমরা দেখেছি নিয়ার অ্যাবাউট $3,200 আশেপাশে। তাহলে ইথিরিয়ামে এখন যে প্রাইসে চলছে, নেগেটিভ পজিটিভ কী হতে পারে, টেকনিক্যালি কি উঠে আসছে, একটুখানি আলোচনা করি। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি। যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, ইথিরিয়াম এখন যে পজিশানে রয়েছে টোটালি আপ ট্রেন্ডে রয়েছে, একেবারে বুলিশ মুভমেন্টে রয়েছে। এই পজিশানে স্ক্যাল্পাররা ছোটো ছোটো যারা ছোটো টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি ট্রেড করে 15 মিনিট বা 1 ঘন্টা বা 5 মিনিট, তো এখানে ছোটো ছোটো মানে শর্ট লং এই ধরনের ট্রেড হতে পারে। কিন্তু ওভারঅল যদি একটুখানি লং টাইমের দিকে ইথিরিয়ামকে দেখা যায়, মার্কেট কিন্তু একটা ভালো রিটার্ন জেনারেট করার জন্য মানে প্রিপারেশন নিচ্ছে যদি বলা যায়, টেকনিক্যালি যেটা আমি বুঝি আর কি। ওকে, তাহলে বর্তমান সময়ে ইথিরিয়ামের প্রাইস যে জায়গাতে বিলং করছে, টেকনিক্যালি বলে যে এই জায়গাটাতে একটুখানি অ্যাকুমুলেট করে মার্কেট কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এর আগেও আপনাদের একবার নক করেছি যে মার্কেট কিন্তু প্রতি মুহূর্ত মানে পরিবর্তনশীল তার চার্ট। তো যারা টেকনিক্যাল অ্যানালাইজার রয়েছে মার্কেটে, কোথায় প্রফিট বুক করে বেরিয়ে আসবে, কোথায় মার্কেট ক্র্যাশ হতে পারে, এগুলো কিন্তু তারা নজর রাখে। এবার আজকে আপনি আমার ভিডিও দেখছেন, মার্কেটে একটা ভালো রিটার্ন দিতে পারে, হট করে কালকে দেখা যাচ্ছে মার্কেট ক্র্যাশ করে দিল, তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারলেন না যে মার্কেট কোথা থেকে ক্র্যাশ হতে পারে, রাইট। তো যাই হোক, এটুকু বলা যেতে পারে, খুব সংক্ষেপে বলবো, মার্কেট এখন আপাতত আপ ট্রেন্ডে রয়েছে, সেলিং জোন ক্রিয়েট হয়নি, মার্কেটে টোটাল বায়ার অ্যাক্টিভ রয়েছে। দেন বিটকয়েনের ক্ষেত্রে বায়ার টোটালি অ্যাক্টিভ রয়েছে, রাইট। তো দুটো কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যারা আমার টেলিগ্রামে রয়েছেন, আমি কম বেশি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে অনেক চার্ট থেকে শুরু করে বিশেষ করে কিছু শেখার জন্য ট্রেডিং অ্যানালাইসিস এই ধরনের কিছু ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করি, এবং যে ফান্ডামেন্টাল নিউজগুলো বিশেষ করে মার্কেটে এফেক্ট আনতে পারে সেই নিউজগুলোও কিন্তু শেয়ার করি। তো যারা এখনও পর্যন্ত গ্রোক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর যারা গ্রোক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যদি আপনারা মানে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে চান। তো চলুন একটু সংক্ষেপে মার্কেটকে নিয়ে বলে দিই। তাহলে ওভারঅল আমি যতটুকু বুঝি, আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইসিস বলে যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট একটা রেজিস্ট্যান্স এরিয়া এখানে আমি আপাতত ড্রয়িং করে রাখলাম, যেটা সাধারণত $1,26,000 আশেপাশে 4 ঘন্টার টাইম ফ্রেমে শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স। ওকে, দেন ইথিরিয়ামের ক্ষেত্রে একটা শর্ট টাইমের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে নিয়ার অ্যাবাউট $4,850 আশেপাশে, এটা একটা শর্ট টাইমের রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, তাহলে ইথিরিয়াম এবং বিটকয়েনের
প্রত্যেকটা চার্টের উপর আপনাদেরকে নজর রাখতে হবে এবং লাইভ মার্কেটে আমরা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি প্রত্যেকটা মুভমেন্টগুলো, মার্কেটে নেগেটিভ পজিটিভ, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্সগুলো আপনারা যাতে আইডেন্টিফাই করতে পারেন। তো আমি আপনাদের সেই জন্য ইনফরমেশনগুলো শেয়ার করি। তো চলুন, আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই থাক। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।